এবার বিধাননগর পুলিশ কমিশনারেটের সামনে বিক্ষোভ জুনিয়র ডাক্তার সহ একাধিক চিকিৎসক সংগঠনের। আশফাকুল্লাহ নায়িকাকে নোটিশ না করে অতি সক্রিয়তা দেখিয়ে তার বাড়িতে বিধাননগর পুলিশের অভিযান। আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদে সামিল হওয়ার কারণে আশফাকুল্লাহর উপরে চাপ তৈরি করা হচ্ছে বলে দাবি। প্রতিবাদী কণ্ঠ রোধ করার চেষ্টা হচ্ছে বলে দাবি জুনিয়র ডাক্তার সহ বিভিন্ন চিকিৎসক সংগঠনের। তারই প্রতিবাদে এদিন বিধাননগর পুলিশ কমিশনারেটের সামনে জুনিয়র ডাক্তার ফ্রন্ট সহ একাধিক চিকিৎসক সংগঠনের প্রতিবাদ। মানে আমি সেটাই জানতে চাই, দাদা জিজ্ঞাসাবাদ করেছেন, নোটিশ করেছেন, খুবই ভালো কথা। তাহলে উইদাউট নোটিশ ওনাকে প্রায়ের কোনো ইনফরমেশন বা নোটিশ ছাড়া ওনার বাড়িতে গেলেন কেন? আর আশফাক তো ওনার বাড়িতে নয়, আশফাক ছিল আরজি করে। যদি কিছু জিজ্ঞাসাবাদ দরকারই ছিল আশফাকের কাছেই যেতে পারতো, আশফাকে ডেকে পাঠাতো। দেখার কিছু নেই, কারণ অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে বলে এই ব্যক্তি আক্রমণ, এটা তো খুব স্বাভাবিক, অপ্রত্যাশিত নয়, ইট ইজ ভেরি প্রত্যাশিত। হ্যাঁ, আশফাকের সাথে কথা হয়েছে, খুবই মানসিকভাবে বিব্রত হয়ে আছে, ঘেটে আছেও। না, অপরাধ হচ্ছে সে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছে, সে অভয়ার বিচার চেয়েছে, অভয়ার বিচারের দাবিতে যে আন্দোলন তাতে সে থেকেছে, রাস্তায় বসে অনশন করেছে, এইটুকুই তার অপরাধ। সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্সের থানার পুলিশ তাকে যে নোটিশ পাঠিয়েছে, কি হচ্ছে যে দেখাচ্ছে কোন একটা দোকানে সে বসে চিকিৎসা করে কিছু মানুষের, সেই দোকানের অ্যাডভার্টাইজমেন্টে ওখানে পাশের বোর্ডে হচ্ছে যে নাকি ওকে এমএসসিএনটি বলে দেখানো হয়েছে, এবং ও এমএসসিএনটি করছে, পরীক্ষা দিয়েছে, করছিল। ও যদি নিজে তাও কিছু হচ্ছে যে তার প্যাডে, রাইটিং প্যাডে লিখতো, নিজের হাতে লিখতো, তাও একটা বোঝা যেত যে হচ্ছে যে দোকানদার কি লিখবে, কি লিখেছে, ও খেয়াল করেছে কি করেনি, এসব হাজার একটা প্রশ্ন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আমাদের রাজ্যের পুলিশের ভূমিকা। অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এদের বিরুদ্ধে মলেস্টেশন, তোলাবাজির হাজারো অভিযোগ প্রমাণ সহ জমা পড়েছে আমাদের রাজ্যের স্বাস্থ্য ভবনে। কই পুলিশ পাঠায় যায়নি তো অভিকদের বাড়িতে, বিরূপাক্ষ বিশ্বাসের বাড়িতে? সন্দীপ ঘোষ এইভাবে এত দুর্নীতি করেছে, কই তার আগে তো কোনোদিন 9ই আগস্টের আগে পুলিশ কোনোদিন সন্দীপ ঘোষের বাড়িতে যায়নি? এত চোর ডাকাত ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ যাচ্ছে না তাদের বাড়ি, অথচ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললে বা হচ্ছে যে অন্যায়ের প্রতিবাদ করলে তার বাড়িতে পুলিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের রাজ্যে চলছে একটা সরকার, প্রশাসন চলছে যারা অপরাধীদের বন্ধু সরকার, অপরাধীদের বার্তা দিতে চাইছে তোমরা অপরাধ করো অবাধে, আমরা মদত দেব, আর যদি তোমাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে আমরা তাদেরকে হয়রান করবার জন্য যা যা করার রাষ্ট্রীয় দমন পীড়ন নামিয়ে আনবো। এইরকম একটা স্বৈরাচার চলছে আমাদের রাজ্যে। আশফাকুল্লাহর সাথে কথা হয়েছে, মেডিকেল কাউন্সিল থেকে সেই একটা যে চিঠি পেয়েছে তার কোনো মেমো নাম্বারও নেই, অবৈধ যে রেজিস্ট্রার, অবৈধ মেডিকেল কাউন্সিলের অবৈধ রেজিস্ট্রার, তার সইও নেই, তার নামে একটা চিঠি গেছে, সেই চিঠির কোনো আইনি মূল্য নেই, ফলে সেই চিঠি ডাস্টবিনে ফেলে দেওয়া ছাড়া আশফাকুল্লাহর আর কিছু করণীয় নেই। বিধাননগর কমিশনারেটে আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে, তার সঙ্গে হচ্ছে যে জুনিয়র ডাক্তার ফ্রন্ট, আমরা